হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম ভূতনাথ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো তোমরা যে ভূতনাথ মন্দিরে যাওনি তো অবশ্যই ভিডিওটা দেখো, ভালো লাগবে। এই মন্দিরটা সবাই চেনো, কলকাতার সবাই এই মন্দিরটাকে চেনে, খুবই একটি ফেমাস মন্দির। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ভূতনাথ মন্দিরে চলে এসেছিলাম। তো এখানে আছে প্রচুর ডালার দোকান। তো এখানে বাবাকে পুজো দেওয়ার জন্য তো এখান থেকে ডালা কিনে নেবে। আমিও একটি ডালা কিনে নিয়েছিলাম। তো এটার দাম পড়েছিল আমার 50 টাকা। তো এবার আমি ভেতরে চলে এসেছি বাবা ভূতনাথকে পুজো দেওয়ার জন্য। তো তোমরাও সবাই বাবা ভূতনাথের দর্শন করে নিও। তো আমি যেহেতু সন্ধেবেলা এসেছিলাম, এই সময় বাবার মাথায় জল দেওয়া যায় না। তো জল ঢালার জন্য তোমাদেরকে সকালে আসতে হবে, সন্ধেবেলা শুধু তোমরা পুজো দিতে পারবে। তো পুজো দিয়ে নেওয়ার পর আমি বাবার আরতি করে নিচ্ছিলাম। বাইরে সবাই এখানে কর্পূর দিয়ে বাবার আরতি করে। জয় বাবা ভূতনাথ, ওম নমঃ শিবায়। বাবার আরতি করা আমার হয়ে গেছে। আরতি করে নেওয়ার পর ভূতনাথ মন্দিরের ঠিক পাশেই আছে আরও একটি খুব সুন্দর মন্দির। এখানে অনেক দেবদেবী বিরাজমান, সেটার মধ্যে বজরংবলী, গণেশ, তারপরে গঙ্গা মা আছে, শেরওয়ালি মাতা আছে, মহাদেব আছে। তো এই মন্দিরটাই অবশ্যই যাবেন, খুবই ভালো লাগবে। এটা হলো মাতা গঙ্গা। আর তারপরেই আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা বাইরে থেকে খেয়ে নিয়েছিলাম লিট্টি চোখা।